ওই জাহান্নামের মধ্যে ছোট ছোট ছিদ্রা আছে, ওই জাহান্নামের ছিদ্রা বন্ধ করার জন্য আমি আল্লাহ প্রতিবন্ধীরে বানাইছি। সুবহানাল্লাহ কইলেন, ভয় লাগে না? হাঁটতে পারি না, পা নাই, তারপরে জাহান্নামের ছিদ্রা বন্ধ করবি, কষ্টের কথা না? নবী মুসা আল্লাহ আমাকে একটু সুযোগ দিন, আমি শুধু বলে আসি, তারপরে আবার সাক্ষাৎ। যেহেতু আজকে আমার শেষ সাক্ষাৎ, আল্লাহ কয় যাও তোমারে দেখা, তাড়াতাড়ি সংবাদ জানা আসো। সংবাদ দেওয়ার জন্য আসলো নবী মুসা। ধনির সঙ্গে দেখা, আসসালামু আলাইকুম নবী মুসা। মুসা কয় আলাইকুম আসসালাম। কো নবী মুসা, তোমার মাওলারে জিগাইছো নি আমি কি আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে? নবী মুসা কয়, ধনী রে, রব্বে কারিম বলছে তুমি আজ থেকে আর রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা না। পরে ধনী কয়, মুসা রে তুমি কি পাগল হইছো নি? ধন সম্পদের পাহাড় যদি আমার আল্লাহ করে দেয় তবু না ফরমানি করতে রাজি নয়। সঙ্গে সঙ্গে ধনী আবার আলহামদুলিল্লাহ বলছে, আর ধন সম্পদ আল্লাহ দ্বিগুণ বাড়ায়া দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। এবার মুসা নবী ধীরে ধীরে গেলেন ওই মেয়েটার কাছে। মেয়ে বলে, নবী মুসা, তোমার মাওলারে জিজ্ঞাসা নি আমারে আমি কি কাজ করলে আমি ধনী হব? মুসা নবী কয়, মা গো, ও মা, রব্বে কারিম বলেছে তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করবা। মেয়েটা কয়, নবী মুসা রে, তোর আল্লাহ আমারে কি দেশে, এত শুকরিয়া আদায় করবো কেন? তোর বড় বড় আল্লাহ কি কাম পাই নাই, খালি তার শুকরিয়া আদায় করতে কয়। সঙ্গে সঙ্গে একটা তুফান আসিয়া গত শুক্রবারে রব্বে কারিম একটা ঝাঁকি দিছে, আজকে বিকেলেও একটা ঝাঁকি দিছে। জোরে বলেন ঠিক কিনা? এক ঝাঁকি তাল বাংলাদেশ নাসা দিছে, 13 জন মৃত্যুবরণ করেছে, হাজারের উপর মানুষ ও মুসলমান হাসপাতালে ভর্তি হয়েছে। মুসলমান তারা কি হয়েছে মুসলমান শোনো, অনেক বাধা, প্রায় 10টার উপরে বিল্ডিং ঢাকা শহরে ভেঙে পড়েছে, রাস্তাঘাট অনেক জায়গাতে হয়ে গেছে। কারণ রব্বে কারিম কখন যেন এই দুনিয়াটাকে শেষ করে দিবে। রব্বে কারিম বলে, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মাটিগুলো আমি পুরো উত্তম বানায় দিব গো। এই জমিনের পানিগুলো পুরো আমি ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আর নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মায়াতি খায়রুল লাকুম, ওয়াফাতি খায়রুল লাকুম, নবী উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্য থেকে আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মানুষ সঙ্গে সঙ্গে মহিলা চিৎকার মেরে ডাকতে বলে, নবী, নবী মুসা। সারাদিন মানুষের কাছে চা চিন্তা খাইতাম, রাত্র হলে মাথা মুসলমান বালিশ দিয়ে একটু ঘুমাইতাম, তোর রব্বে কারিম এটাও ভেঙ্গে দিল রে মুসা। আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। আল্লাহ সারাদিন যদিও সে চিনতে খায়, রাত্র হলে একটা শোয়ার জায়গা আছে, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে রব্বে কারিম দুই মহিলার বিশাল একটা বিল্ডিং বানায়া দিছে, মুসলমান ধনী বানায়া দিছে। এবার যাইতে যাইতে মুসা নবী গেছে প্রতিবন্ধীর কাছে। প্রতিবন্ধী ডাক দিয়ে কয়, নবী মুসা রে, তোমার আল্লাহরে জিগাইছো নি আমারে কেন বানাইলো? নবী মুসা ওই প্রতিবন্ধীর মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে। ডাক দেখ, আল্লাহ, এ তো জীবনে হাত নাই পা নাই, রে যদি বলি জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে, সব চাইতে কষ্ট পাবে রে রব্বে কারীম। আমি কেমনে তোরে বলবো? প্রতিবন্ধী জিগায়, নবী মুসা রে, তাড়াতাড়ি বলো তোমার রব কি বলেছে? প্রতিবন্ধীর জবাবে মুসা আলাইহিস সালাম বলে, প্রতিবন্ধী রে, রব্বে কারীম আমারে বলছে তোমারে দিয়া জাহান্নামের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, এইগুলো তোমারে দিয়ে বন্ধ করবে। প্রতিবন্ধী চোখের পানি মুছে ডাক দে, কাল আলহামদুলিল্লাহ।
প্রতিবন্ধী ডাক দেখায় নবী মুসা রে আমার জীবন ধন্য যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে বিফলে বানাই নাই, বিনা প্রয়োজনে আমারে বানাই নাই, আমারে তো জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে, আমার জীবনটা ধন্য, তবু আমি ধন্য, আমার আল্লাহ আমারে বানাইছে। আমার আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যা নবী মুসা রে যে বল, আরে চোরে মই প্রতিবন্ধীরে জানায় একটা নাই দুটি নাই, আমি আল্লাহ ওর জন্য আমি 8টা জান্নাতের দরজা খুলে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আপনি যে হালাতে থাকেন শুকরিয়া আদায় করবেন রব্বি কারীমের। মুসা নবী এবার উত্তর দিয়ে গেছে, আল্লাহর কাছে দেখা করে আসতেছে, হঠাৎ করে বনে বড় কষ্ট, এগুলো কল্পনা জল্পনা করে রওনা দিছেন। মুসা নবী পথের মধ্যে আস্তে আস্তে দেখে রে কয়েকটা লোক কবর খনন করে, কোনটা কুরল নিয়ে কবর খোসে। মুসা নবী যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই, তোমরা কারা? কয় আমরা এই যে কবর খুঁজতে দেখছেন। কয় কার কবর খনেন? কয় এলাকার মধ্যে একজন মানুষের কবর দেয়া হবে, এখানে দাফন করা হবে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাইরে আশপাশে তো কোনো বাড়ি দেখি না, কার কবর হবে? কয় ভাইরে ওই লোকটা দেখতে শুনতে আপনার মতো, চওড়া লম্বা চওড়া আপনার মতো, যদি কিছু মনে না করেন আমাদের সহযোগিতা করেন, কারণ কয়েকজন ফেরেশতা মানুষের সুরত ধরে কবর খনন করে। এইবার মুসা নবীকে আমার হাতে দাও, আমার হাতে কোদাল দাও, কোদাল দিয়া কোদাল খুন্তা দিয়া মুসা নবী নিজের কবর নিজে খনন করলেন, সুন্দর একটা কবর বানাইলেন। মুসা নবী কবরে যখন খনন করা হয়ে গেল, এইবার আজরাইল কাল্লা ডাক দে, আজরাইল দেরি করো না, জান্নাতের ভিতরে যাও, একটা জান্নাতি ফল নিয়ে আপেল নিয়ে বাইর হয়ে যাও, কারণ আমার নবী মুসা আপেল পছন্দ করে রে, ওই আপেলটা শেষ বিদায়ের সময় তাকে পান করায় দাও, খাওয়ায় দাও। এই মুসলমান কবর যখন খনন করা হয়ে গেছে গো, মুসা আলাইহিস সালাম কবরটা দেখে আফসোস করে, রব্বে কারীম, হায় রে নিষ্ঠুর কবর, কবর রে, কেমনে এই জায়গা মানুষ থাকবে রে? কোন জায়গায় লাইট নাই, বাতি নাই, সাথী নাই। আল্লাহ হায়রে নিষ্ঠুর কবর। এই কবরের দিকে তাকায়া গবেষণা করতে লাগলেন, এত অহংকার কিসের রে ভাই? কারণ জীবনের প্রথম কাপড় পরিধান করেছেন মানুষের হাতে, শেষ বিদায়ের কাপড় পরিধান করবেন মানুষের হাতে। তবে কেন মিথ্যা মামলা দাও? তবে কেন মানুষকে কষ্ট দাও, প্রতিবেশীরে কষ্ট দাও? কারণ জীবনের প্রথম লজ্জাস্থান তুমি ঢাকছে তোমার প্রতিবেশী গো। পৃথিবীর প্রথম কাপড় পরেছো মানুষের হাতে, মানুষের সহযোগিতায়। আবার শেষ বিদায়ের কাফন দাফনের কাপড় পরবে মানুষের সহযোগিতায়। দাফন করাবে তোমার প্রতিবেশীরা, কবর খনন করবে প্রতিবেশীরা, জানাজা পড়বে প্রতিবেশীরা। এই জিনিসটা যদি কোনো মানুষ চিন্তা করতো গো, এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইতে পারতো না। আবার নবী মুসা আলাইহিস সালাম কবর খোনা পথ ডাক দিয়ে বলে, ভাইরা এই কবরটা আগে খুঁজে শেষ। এবার ফেরেশতারা কয়, নবী মুসা মনে যদি কিছু না করো, এই কবরের মধ্যে একটু গড়িয়ে দেখো, কারণ যে ব্যক্তি এখানে ঘুমাইবে লম্বা চওড়া আপনার মতো দেখতে, চেহারা সব আপনার মতো। তখন নবী মুসা টের পায় না আজরাইল এসে গেছে সামনে। ও মুসলমান শোনো, দিলের কান্ডা লাগায় শোনো। মুসা নবী যখন কবরের ভিতরে যখন শুইয়া আফসোস করে, আল্লাহ ও রব্বে কারীম, এই হলো মানুষের শেষ ঠিকানা, এই হলো মানুষের শেষ ঠিকানা। চিন্তা করার সঙ্গে সঙ্গে একটা আপেল আনিয়ে এক ফেরেশতা হাতের মধ্যে দিছে। মুসা নবীর আর বুঝতে বাকি নাই, আরে আমি আপেল প্রিয় ছিলাম, কারণ ফল পছন্দ করতাম, এখন আমার সামনে আপেল চলে আসছে। মুসা নবী আপেলটা ভালো মতো যখন কামড় দিলেন, আল্লাহ আজরাইল তাড়াতাড়ি ঢুকে যাও মুসা নবীর মধ্যে। এবার আপেলটাও খাওয়া শেষ, মুসা নবীর জান্ডা কবাজও শেষ, মুসা নবীর ইন্তেকাল হয়ে গেল। যুবক নবী মুসার কবর নিজে খনন করলো। আল্লাহ পাক কয় ডাক দেখো ফেরেশতারা মুসা নবীর কবর থেকে উত্তোলন করো।
করায়া জান্নাত থেকে পানি আনো। জান্নাত থেকে পানি আনা হলো, মুসা নবীকে গোসল করানো হলো, মুসা নবীর জান্নাতি পোশাক পরানো হলো, অসংখ্য ফেরেশতা জানাজা পড়ায়া মুসা নবীর দাফন করে দিল। আজ পর্যন্ত পৃথিবীর সব মানুষ মুসা নবীর কবরটা কোন জায়গায় নির্দিষ্ট কেউ বলতে পারে না। ওই মানুষ চিন্তা করে মুসা নবী যেহেতু তুর পারে যাইতো এই রাস্তা দিয়ে, আন্দাজের পর বিশাল একটা এরিয়া সুন্দর করে মুসলমান শুনে নাও, বিশাল একটা পাকা করে এরিয়া একটা দাঁড় করে রাখছে। সবাই বলে এটা মুসা নবীর কবর, কারণ মুসা নবীর কবর কোনো দুনিয়ার মানুষ দেন নাই, দুনিয়ার কোনো মানুষে দেন নাই। মুসা নবীর কাফন দাফনের কাজ সব কিছু করাইছে আমার আল্লাহ তার ফেরেশতা দিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, সুতরাং এই মরণের পেয়ালা পান করতে হবে গো। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবরের মধ্যে শোয়ানোর পর একজন ফেরেশতা আসে। আপনারা জানেন সেই ফেরেশতার নাম হলো মুনকার নেকির, ঠিক কিনা? না রে বাজান না। কবরে শুয়াইলে একজন ফেরেশতা প্রথম আসে, তার নাম নোমান ফেরেশতা। 2 জন ফেরেশতা কেরামান কাতিবিন লিখে রাখছে আপনার আমলনামা। এইবার একজন কবরে শোয়ানোর পর সঙ্গে সঙ্গে আগমন করবে একজন ফেরেশতা, তার নাম নোমান ফেরেশতা। হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে, হাজির হয়ে যাবে, ডাকতে বলবে হিরণ ভাই, ডাকতে বলবে হিরণ সাহেব ওঠো, লুৎফর রহমান ওঠো, রুহুল আমিন ওঠো। আপনাদের বোঝানোর জন্য বললাম। এবার উঠবে বান্দা, উঠা পড়া হাতের মধ্যে দিবে একটা কাগজ ধরায়া। বান্দা বলবে এটা কি? কয়ে তোমার 40 বছরের আমল, 50 বছরের আমল। বান্দারে যার যার আমল নামার তার লেখা লাগবে, কোনো টিপসই চলবে না, কোনো সুপারিশ চলবে না। এবার নোমান ফেরেশতা ডাকতে বলবে ভাই তুমি লেখো। এবারে লিখবে বান্দা, ডাকতে বলবে আমি লিখবো কেমনে রে, আমার কাছে তো কোনো কলম নাই রে, আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা বলবে বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, এই হাত দিয়ে আর ঘুষের কারবার করিস না, এই হাত দিয়ে আর সুদের কারবার করিস না, এই হাত দিয়ে হারাম পথে টাকা উপার্জন করিস না, ব্যয় করিস না, এই হাত দিয়ে টাকার পতিতালায় দিস না, গান বাজনায় দিস না, এই হাত দিয়ে মসজিদ দান কর, মাদ্রাসায় দান কর, ভালো কাজে কাজ কর। এ যুবক তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, এখন আমার তো কালি দরকার, কালি নাই। কালি বলবে তোমার মুখের থুতু মুবারক তোমার কালি, তোমার মায়ের গর্ভে যখন ছিলা রব্বুল আলামিন তোমার মুখ দিয়া না পাক পানি খাওয়ার নাই, তোমার এই নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়াইয়া দিছে। আরে ও যুবক, কারণ এই মুখ দিয়ে কোরআন পড়বি, এই মুখ দিয়ে নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে আহ্বান করবি, সত্যের আহ্বান করবি। এই জন্য রব্বে কারীম এই মুখটার মধ্যে কুরক্ত দেন নাই, আর কুরক্ত খাওয়ান নাই। আজকে বড় হইয়া যখন গাজার মধ্যে টান দাও, মদের মধ্যে টান দাও, বিড়ির মধ্যে টান দাও, রব্বে কারীম বড় কষ্ট পায়, বড় কষ্ট লাগে রে যুবক। শুনে নাও আমার যুবক বন্ধুরা, ও যুবক বন্ধুরা শুনে নাও। ফেরেশতা বলবে কালি তোমার মুখের থুতু মুবারক, কালি যখন পেয়ে যাবে রে যুবক বাবারা শুনে নাও। এবারে ডাকতে বলবে বান্দা তাড়াতাড়ি লেখো গো। বলে আমি কালি পাইলাম, এখন আমি লিখবো কেমনে? বলে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয় সঙ্গে। ও ভাই 5 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে, নিয়ে বল বান্দা লেখো। এবার মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। আর একটা টুকরা টান দিয়ে কাড়ি হাত থেকে কেড়ে নিবে, আর একখান কাপড়ের কাপড় কান টান দিয়ে খুলে নিবে গা থেকে, নিয়ে বল বান্দা লেখো। এবার দেখবে 70 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ কাজা দিছো, কত জায়গায় গান বাজনায় বসেছো, কত মেয়ে সর্বনাশ করেছো, কোথায় গাঁজা মদ খাইছো, কোথায় তুমি সুদের কারবার ঘুষের কারবার করেছো। ডাকতে বলবে ফেরেশতারা রে আমি লিখতে পারি না। এ মুসলমান ডান দিক থেকে মাটি চাপ দিবে রে, বাম দিক থেকে মাটি চাপ দিবে রে।
ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে রে। কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়, বাড়ি যাইয়া আপনার মা বাবার কবরের কাছে একটা গরু বানবেন, একটা ছাগল বানবেন, বান্ধিয়া দূরে দাঁড়ায় থাকবেন, ভালো খাবার দিবেন। দেখবেন গরুটা চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে, টালু মালু তাকাইবে, রশি ছিঁড়াছিড়ি করবে। কারণ মুসলমান পৃথিবীর মধ্যে একমাত্র দানব এবং মানব বুঝতে পারে না কবরের আযাব। সমস্ত প্রাণী কবরের আযাব বুঝতে পারে। এই জন্য আমার নবীজি, আমার আল্লাহ বিধান দিয়েছে আমার রাসূলের কাছে, যখন কোনো মানুষ মারা যায় 6টা হক থাকে সন্তানের। তার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবরেশনী করা, 3 নাম্বার মুসলমান তার ওসিয়াত পূরণ করা, 4 নাম্বার তাদের দিনা পাওনা পরিশোধ করা, 5 নাম্বার মুসলমান শুনে নাও 5 নাম্বার তার আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করা, 6 নাম্বার হলো যুবক পিতা মাতার সময় করে বেশি বেশি করে তাদের কবরটা জিয়ারত করা। আজকে এমন সন্তান রেখে গেলাম আব্বা মার কবরটা পর্যন্ত চেনে না। ইমাম রে জিগায়, হুজুর আমার আব্বার কবর কোথায়, মার কবর কোথায়? আরে যুবক বড় আফসোস জাগে রে। এই হকগুলো যদি আদায় না করে রে যুবক, তোমার মা তোমার বাবা তোমার চিনবো না। আইরে সন্তান রেখে গেলাম, আব্বা মার জন্য কিছুই দিলাম না। আমার বন্ধুগণ, আমি মাঝে মাঝে কথাগুলো বলি, ও যুবক বন্ধুরা, যে ঘরে মাদক ঢুকেছে সেই ঘর শেষ। এই জন্য আমি কিছুদিন আগে একটা গান গাইলাম, যে কথা বলতেছিলাম, যেহেতু মুসলমান 2টা টাইমে মরণ হয়। পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যত বড় টাকাওয়ালা হন, বাড়িওয়ালা হন রে ভাই, এই পৃথিবীর মধ্যে ফিরআউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল গো, এরা দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে গেছে। কখন যেন আপনার আমার ডাকেছে যায়, এই মরণের পেয়ালা পান করতে হবে। ও যুবক, কথাটা এই জন্য আমি বলে যাই, কেন বললাম? মুসলমান শোনো, 4th বাৎসরিক ওয়াজ মাহফিল 4টা দিন 3 বছর চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে। বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। ওরে জীবনে যত সগীরা গুনাহ করেছেন, ছোট ছোট গুনাহ গো, সমস্ত গুনাহগুলো রব্বি কারীম মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? সগীরা গুনাহগুলো, ছোট্ট গুনাহগুলো মাফ হয়ে যায়। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে রে মুসলমান। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ গো। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। রুহুল আমিন সিদ্দিকী ওয়াজ করলে অনেক মৌলবীর চাকরি চলে যাবে, রুহুল আমিন সিদ্দিকের জবান খুললে অনেক আলেমের কষ্ট লাগবে রে। বেগানা নারী নিয়ে অফিস করবার, ইসলামের দোহাই দিবা। পৃথিবীর মধ্যে যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম। এর মুসলমান, এই দুনিয়ার মধ্যে যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। সুতরাং বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এইটা হালাল করার কোন এখতিয়ার আছে? আমাকে দেখাইতে হবে রে যুবক। এই দুনিয়ার মধ্যে মুসলমান শোনো, আজকে ইসলাম ইসলাম বলে আমরা গলা ফাটাইতেছি। আলেম ওলামা পর্দা নাই। আজকে সমাজের মধ্যে দেওরের মুখ দেখা হারাম, বাসুরের মুখ দেখা হারাম। ওরে মুসলমান, চাচতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এই ওয়াজ যদি এখন বাংলার জমিনে হয়, অনেক আলেমের কলিজার মধ্যে কষ্ট লাগে রে ভাই। কারণ আজকে দুনিয়ার মধ্যে 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করা লাগবে গো। এই 5 গুণের নারী যদি
বিবাহ করতে পারো। ও যুবক, এই সমাজ থেকে এগুলো দূর হয়ে যাবে। এ যুবক বাবারা শুনে নাও, যেটা রাহমাতুল আলামিনের মায়ের মধ্যে ছিল। এ মুসলমান শোনো, মুসলমান শুনে নাও, পয়গম্বর সুলাইমান বীর পয়গম দিলেন, এই দুনিয়ার মধ্যে পৃথিবীর খলিফা হইয়াও এই 5 গুণের নারী পায় না, 4টা গুণের নারী পেয়েছে। এই 5 গুণের নারী বিবাহ করতে হবে। আমার যুবকেরা শুনে নাও, যেহেতু আমি মাগুরার সন্তান, মাগুরার যুবকদের বলে যাই রে, নাম্বার 1, ও যুবক লেখে নাও, 5টা গুণের নারী বিবাহ করবা। তার মধ্যে 1 নাম্বার নারী হলো এই পৃথিবীর মধ্যে সতীত্বর আমানতদারী। এখন এই আপনাদের শ্রীপুরের জমিনে মাগুরা জেলা খুঁজলে খুব দুরস্কার হয়ে যাবে। আজকে মামাতো ভাই, খালাতো ভাই সতীত্ব নষ্ট করে রে ভাই, জোরে বলেন ঠিক কিনা? এই খুব খেয়াল, 5 গুণের নারী বিয়ে করতে হবে। তার মধ্যে 1 নম্বর সতীত্বর আমানতদারী। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। এখন পর্দার ওয়াজ মাগুরা যদি বলি, শ্রীপুরের বাজারে গেলে পারে মাছ বাজারে যাওয়া যায় না। মুসলমান তরকারির বাজারে যাওয়া যায় না। কোন জায়গা যাবেন? দুধের বাজারে যাওয়া যায় না, মাছের বাজারে যাওয়া যায় না। শুধু নারীর কারণে অবস্থা খুব খারাপ। বাজারে যাওয়া যায় না নারীর কারণে, ঘাটে যাওয়া যায় না নারীর কারণে, রাস্তায় বাইর হওয়া যায় না নারীর কারণে। ওরে মুসলমান শুনে নাও, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে পর্দার বিধান নাই। আর কেমন মুসলমান, মুসলিম রাষ্ট্র বলে দাবি করো, আগে পর্দার বিধান চালু করো। জোরে বলেন ঠিক কিনা? বলে জি হুজুর, উনি আমার বাবা হয়। বলে তোমার বিরুদ্ধে অভিযোগ? বলে আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা, আপনার কাছে ন্যায় বিচার পাবো। বাবাই যখন বলছে আপনার কাছে আনার জন্য, আমি তো দেরি করি নাই, সঙ্গে সঙ্গে আব্বার সনে রওনা দিছি। এরে খলিফা তোমার ফারুক ডাকতে বলে, বৃদ্ধা গো, তোমার অভিযোগগুলো বর্ণনা করো। বিদ্যা বলো, হুজুর সন্তান বড় হয়ে গেছে, আমার গায়ের মধ্যে বল নাই, আমি শাসন করতে ভয় পায় বড়, এই জন্য আপনার কদমের মধ্যে আনছি, সন্তানের বিচার করা লাগবে। খলিফা আমার কয়, কি কি অন্যায় করেছে বলো? বলে 1 নাম্বার, আমার সন্তান মাদক সেবন করেছে। যেহেতু সিটু একটা পায়ে গেছি সামনে, এই বরাবর ওয়াজ দেখি করি, তারপর আলোচনায় যায়। এর ডাকতে বলো, হুজুর 1 নাম্বার অপরাধ, আমার সন্তান মাদক সেবিকা গো। আমার যুবক বন্ধুরা শুনে নাও, আরে হযরত তোমার ফারুক ডাকতে বলো, ও যুবক, তুমি কি মাদক সেবন করো? বলে জি হুজুর। বলে মাদক সেবন করো কেন? এটা তো গুরুতর অপরাধ। বলে হুজুর আগে জানতাম না, এখন জানলাম। ও মুসলমান শুনে নাও, যে কাজ করলে ও মুসলমান ক্ষতি সাধন হয়, দেহের ক্ষতি সাধন হয়, এটাই তো সম্পূর্ণ হারাম করেছে আমার আল্লাহ। সুতরাং পৃথিবীর মধ্যে আজকে মদ গাঁজা জুয়া যেভাবে চলছে রে মুসলমান, শোনো, আজকে একটা বাড়ি কন্ট্রোল নাই, একটা ঘর কন্ট্রোল নাই। ও যুবক, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। ডাকতে বলে, হুজুর 2 নাম্বার অপরাধ গো, আমার সন্তান মানুষ হত্যা করেছে। খলিফা হুজুর তোমার ফারুকের চোখ দুটি লাল হয়ে গেছে রে। ডাকতে বলে, যুবক রে, তুমি নাকি মানুষ হত্যা করেছো? বলে জি হুজুর। বলে তুমি কি জানো না মানুষ হত্যা করে মাফ? বলে হুজুর জানতাম না, এখন জানছি। কয় তোমার এর বিচার হবে। হুজুর মেনে নিলাম, আপনি যে বিচার করবেন সেই বিচার আমি মেনে নিলাম। 3য় অপরাধ হুজুর, 3য় বিচার হলো আমার সন্তান জিনা ব্যভিচার করে। যুবক বলে, আমিনুল মুমিনিন, আপনি যে বিচার করবেন আমি মেনে নিব। মনে আছে? যে বিচার করবেন আমি মেনে নিব। হুজুর আপনি আমাকে ফাঁসি দিবেন, মেনে নিব। মৃত্যুদণ্ড মেনে নিব। যে রায় দিবেন আমি মেনে নিব। কিন্তু আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। কার বিচার? যদি বলেন কার বিচার? বাবার বিচার। খলিফা তোমার ফারুক ডাকতে বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? তুমি কি ভুলে গেছো গো, উনি তোমার বাবা হয়? কারণ বাবাদের বিষয়ে দোয়া করতে যাইয়া আদম নবী দোয়া করে, শুনে নেন নিজের জন্য। ইউনূস আলাইহিস সালাম দোয়া করে নিজের জন্য। আখিরি নবী রাহমাতুল লিল আলামিন কাল্লা দোয়া শিখায়, রব্বির রহমহুমা কামা
রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বিরহামহুমা কামা। আরে দোয়া, আল্লাহ কয় হে হাবিব ওদেরকে দোয়া শিখিয়ে দেন, আমার রব, আমার প্রতিপালক, হে আল্লাহ আব্বা মার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও। শিখায় কে? জোরে বলেন, শিখায় কে? আদম নবী নিজের জন্য দোয়া করে, আমার নবী নিজের জন্য দোয়া করে নাই, শুধু উম্মতের জন্য দোয়া করেছে। আদম নবী বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল ভিতরে প্রতিযোগিতা, কে কত আমল করতে পারে। আমাদের ভিতরে প্রতিযোগিতা, কে কয়টা বাড়ি করতে পারে, কে কয়টা বিয়ে করতে পারে, কে কয়টা বিল্ডিং করতে পারে, কে কয়টা গাড়ির মালিক হতে পারে। কিন্তু সাহাবীদের ভিতরে শুধু আমল, কে কত আমল করবে, কে কার চাইতে বেশি আমল করবে, এটা ছিল সাহাবীদের মধ্যে মুসলমান বাড়াবাড়ি। আমার নবীর সাহাবীরা কান্দার নবী গো, আজকে দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, ইয়া হাবিব এই আমলটা যদি আরো 10টা দিন আগে পাইতাম, 20টা দিন আগে পাইতাম, এই দুনিয়ার মা ছেড়ে আব্বা মা চলে গেছে। আমার নবী বলে সাহাবীরা রে, তোমরাই বুঝি এতিম, আমিও নবী এতিম, আমি নবী এতিম, এতিম রে। এই জগতের মধ্যে আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। এই সাহাবীরা রে, আমি নবী, আমি কান্দি তোমাদের মতো এরকম। আমার আল্লাহ কয় হাবিব রে, তোমার চোখের পানি, তোমার সাহাবীদের চোখের পানি আমি রব্বে কারিম সইতে পারলাম না, তোমার জন্য দোয়া শিখিয়ে দিলাম, সাহাবীদের দোয়া শিখিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও যে বললাম 5টা গুণের নারী বিয়ে করবা গো। 4 নাম্বার গুণ হলো রূপবতী, গুণবতী। আজকে আমরা শুধু সুন্দরী চেহারা দেখে পাগল হয়ে যাই, এতে চিনার সময় নাই। আগের যুগে যখন বিবাহ হতো, মাতৃকুল পিতৃকুল যাচাই বাছাই করা লাগতো, মেয়ের মা আমলদারি কিনা, মেয়ে আমলদারি কিনা, পর্দা মানে কিনা। এখন তার গার্জিয়ানের কোনো মূল্য নাই। পছন্দ হয়েছে ক্লাস 6 থেকে পরের মেয়ের হাত ধরে টানাটানি শুরু করি, আইরে সমাজ, আইরে জাতি শেষ হয়ে যায় রে মুসলমান। শুনে নাও, যদি কোনো গুণবতী রূপবতী নারী যদি তোর সংসারে আসে, ওই মেয়েটা জীবনেও সারা জীবন মুসলমান স্বামীর আদর সোঁয়াগ পাবে না, তবুও দাঁত কামড়ে পড়ে থাকবে, স্বামীর বিটে ধরে পড়ে থাকবে। কারণ চিন্তা করবে, আমি যদি চলে যাই আমার আব্বা কষ্ট পাবে, আমার ভাই কষ্ট পাবে, মা কষ্ট পাবে। জীবনে ওই দুঃখের কথা কাউকে বলবে না। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, আজকে গুন্না দেখে রূপ দেখা শুরু করেছি রে, আর এই রূপের কারণে আজকে প্রতিটা বাড়ির ভিতরে ঝামেলা। এই বইয়ের মন রক্ষা করতে যাইয়া বাবা মায়ের হক আদায় হয় না। ওরে বাপ মার প্রতি 14 মুসলমান 12/6 হক এই দুনিয়ার মধ্যে ইন্তেকালের আগে হলো, ইন্তেকালের আগে হলো 6টা হক, ইন্তেকালের পরে হলো 6টা হক। এই 12টা হক আদায় করতে পারি না। তুমি যত বড় কুতুব হও না কেন, 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1 হলো মুসলমান পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার মুসলমান অহংকারী মানুষ। এই 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এই মুসলমান শোনো, পিতা মাতার বাধ্যগত হও, দুনিয়ার মধ্যে হও। 5 নাম্বার হলো আদর্শ বাবার সন্তান, আদর্শ মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব, জীবনেও যদি বিয়ে না করি, কোন ঘুষখোরের মেয়ে বিয়ে করব না, কোন সুদখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোর গাঁজাখোর ইয়াবাখোরের মেয়ে বিয়ে করব না। মুসলমান আজ থেকে যদি প্রতিজ্ঞা করতে পারো, আপনার এই সমাজ, এই কালীনগরের মানুষগুলো সোনার মানুষ হয়ে যাবে। যদি প্রতিজ্ঞা করো, কোনো আত্মীয়তা করব না, কোনো গাঁজাখোরের লগে আত্মীয়তা করব না, কোনো হিরণশির
ঘরের লগে আত্মীয়তা করব না, কোনো বেনামাজির লগে আত্মীয়তা করব না, পৃথিবীর মধ্যে সুদখোর ঘুষখোরের লগে। দেখবেন মুসলমান কোনো বক্তা লাগবে না, কোনো নেতা লাগবে না, এলাকার মধ্যে সোনার মানুষগুলো হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ওরে জন্ম নিয়ে শুনলাম মানুষের মতো মানুষ হইতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হইতে হবে। আমাদের হিরো ভাই মুসলমান, এই আমাদের চেয়ারম্যান সাহেব, উনিও বলতো মানুষের মতো মানুষ হইতে হবে। আগে মনে করতাম আমি তো মানুষ, আমি তো গরু নয়, আমি তো ছাগল নয়। এখন বুঝতে পারি কেন বলেছিল। আজকে মানুষের মতো মানুষ কেন হতে বলেছিল। বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বইয়া যারা ঘুষ ছাড়া, যাদের কলম চলে না, এরা কি মানুষ না অমানুষ? ওয়াজ মনে হয় বোঝেন নাই। বিদেশ থেকে ডিগ্রি নিয়া, ও যুবক, বিদেশ থেকে ডিগ্রি নিয়া, বিদেশ থেকে লেখাপড়া শেষ করিয়া অফিসের একজন প্রতিবন্ধী রাস্তার মধ্যে বইয়া ঘোরাঘুরি করে রে। জিগায় নবী মুসা আপনি কই যান? কয় তোর বাড়ি। কয় নবী মুসা রে, তোমার আল্লাহরে জিগাইবানি, আমার হাত নাই পা নাই, রব্বে কারিম আমারে কিসের জন্য বানাইছে, আমার কোনো কাজে লাগবে নি। তিনটা নালিশ নিয়ে মুসা নবী রওনা হয়ে গেলেন। যেহেতু শেষ সফর, আর জীবনে দেখা হবে না, রব্বে কারিমের সাক্ষাৎ হবে না, তুর পারে চলে গেলেন। কৌশল বিনিময় হলো। ও যুবক, নবী মুসা প্রথমেই চাইলেন আল্লাহ আমার বনি ইসরায়েলের মানুষগুলো অলস প্রকৃতি, আল্লাহ তাদের খাবার ব্যবস্থা করে দিবা। আল্লাহ কয় নবী মুসা রে, তুমি তোমার বনি ইসরায়েল নিয়ে ব্যস্ত তো কেন? কয় আল্লাহ আমার বনি ইসরায়েল লোকেরা আসার সময় বলছে একটু খারাপ ব্যবস্থা যেন আমার আল্লাহ করে দেয়, আমাদের মধ্যে যেন গুসা না হয়, কারণ তুমি এখন বুড়া হয়ে গেছো, যে কোনো মুহূর্তে মারা যাবা। যেমন আমার ভাই বললেন আপনার অনুরোধ করবেন, সবাই তো অনুরোধ করি ভাইদের কাছে, বড় ভাইদের কাছে হাত বাড়াই। নবী মুসাকে আমার বনি ইসরায়েলদের খাবারের ব্যবস্থা করে দিবা। আমার আল্লাহ কয় মুসা রে, তোমার হাতে কি? কয় লাঠি। কয় লাঠি দিয়া বাড়ি মারো। ওই কিসের মধ্যে? পাহাড়ের মধ্যে বাড়ি মারছে। পাহাড়ের মধ্যে সঙ্গে সঙ্গে বিশাল একটা নদী হয়ে আসছে। এই নদীর মধ্যে মুসা আলাইহিস সালাম কাল্লা, এই পাহাড়ের মধ্যে নদী কই থেকে আসলো? আল্লাহ কয় মুসারে লাঠি দিয়ে আরেকটা বাড়ি মারো। ওই নদীর মধ্যে বাড়ি মারো, পানির মধ্যে বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে বিশাল একটা পাথর বাইর হয়ে আসছে। মুসা নবীরে ডাক দে, কয় মুসা নবী, ও নবী মুসা, তাড়াতাড়ি তোমার লাঠি দিয়ে পাথরের মধ্যে বাড়ি মারো। বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে একটা হরিণ বাইর হয়ে আসছে। এবার হরিণের গালের মধ্যে দেখে তাজা ঘাস। মুসা নবী ডাকতে বলে রব্বে কারীম, কি আশ্চর্য লীলা! পাহাড়ের মধ্যে নদী, পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, তার গালের মধ্যে তাজা ঘাস। আমার আল্লাহ কয় নবী মুসা রে, তোরা হলি সৃষ্টি, আমি হলাম স্রষ্টা। শুধু আমি বনি ইসরায়েল নয়, কুল কায়নাতের সমস্ত মাখলুকাত হলো আমার। আমি আল্লাহ কুল কায়নাতের সব প্রাণীকে খাওয়াই। সুতরাং তুমি দেখছো তোমার শুধু বনি ইসরায়েলদের জন্য নয়, রব্বে কারীম সমস্ত মাখলুকাতকেই খাওয়ায়। জোরে বলা যাবে না মারহাবা। মুসা নবী ডাকতে বলে রব্বে কারীম, তিনটা নালিশ নিয়ে আসছিলাম আপনার কাছে, তিনটা প্রশ্ন নিয়ে আসলাম আপনার কাছে, উত্তর চাই। বলে মুসারে তাড়াতাড়ি বলো কি উত্তর? ডাকতে বলে রব্বুল আলামিন, তিনজন ব্যক্তি আপনার কাছে আসার সময় প্রশ্ন করছে আমারে, এদের উত্তরগুলো আমার একটু জানাই দিলে আমি উপকৃত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী মুসা রে, কি কি প্রশ্নের উত্তর তুমি বলো, তাড়াতাড়ি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা নবী তুমি বলো। ডাকতে বলে রব্বে কারীম, প্রথম প্রশ্ন জানার ছিল, একজন ধনীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আল্লাহ। এই ধনী বলছে নবী মুসা রে, এই দুনিয়ার মধ্যে এত সম্পদ আমার আল্লাহ দিছে, কি আমল করলে আমার সম্পদ গুলো কমে যাবে আমারে বলে দিও। আমার আল্লাহ কয় নবী মুসা রে, ওই লোকটারে যা বলবা, ওই ধনীর সম্পদ যদি কমাইতে হয়, সেজন্য আজ থেকে শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। সেজন্য আমার শুকরিয়া আদায় করে না, তার ধন সম্পদ কমে যাবে। দ্বিতীয় প্রশ্ন বলে আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের উত্তর চাই। বলে কি বলো? বলে দ্বিতীয় জন বলেছে আল্লাহ আমি গরিব মানুষ, মানুষের বাড়ি বাড়ি খায়, চা খামার মতো গরিব, কি আমল করলে আমি ধনী হয়ে যাব?
আমার আল্লাহ কয় নবী মুসা রে যা ওই মহিলাটাকে বলবা সে যেন বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। তৃতীয় ব্যক্তির উত্তর বলে আল্লাহ তাড়াতাড়ি খুব মেলা তা দ্রুত যেতে হবে কারণ টাইম শেষ তো। তৃতীয় ব্যক্তি ডাকতে বলে আল্লাহ তৃতীয় ব্যক্তির উত্তরটা দাও। আমার আল্লাহ বলে বলো, বলে আল্লাহ হাত নাই পা নাই এই ব্যক্তি আমার জিগাইছে। আল্লাহ বলছেন নবী মুসা রে তুমি যাও রব্বে কারীমের দরবারে যাও। আরে আমারে কেন বানাইছে আমার আল্লাহ, আমারে কোনো কাজে লাগবে নি একটু জিগায় আসবো। আরে আমার তো হাত নাই পা নাই, আমি প্রতিবন্ধী মানুষ, চলতে পারি না হাঁটতে পারি না, তোমার মাওলারে জিগাইবানি আমার আল্লাহ আমারে কেন বানাইছে কোনো কাজে লাগবে। মুসা নবী ডাক, মুসা নবী বলার পর আল্লাহ বলে মুসা রে তারে যে বলে দিবা ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে রে, লাশটায় আমার পৌঁছাই দিও। যুবকেরা জোরে জোরে বলেন ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে ওরে, লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমার দাফন দিও না এলাকাবাসী রে, আমি বইলা যাই তোমাদের ও শ্রীপুরবাসী রে, আমি জানাই যাই তোমাদের জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় দাফন দিও না। আরে মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই গলেতে বলো। গান্ধী পোকা মারহাবা। আত্মা তো প্রতিটা মানুষের ভিতরে একটা ভূতি আত্মা থাকে, এই নফসের ভিতরে পোকা মাকড় এগুলো খায়, বুঝছেন? প্রত্যেকটা মানুষের ভিতরে। এই জন্য মানবদের বাম যদি নিচে একটা হাড় নিচে একটা গোস্ত, গোস্তটা কার্বিতে বলা কল্প, ইংলিশে বলা হার্ট, বাংলায় বলা হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র সমস্ত দেহরাজ্য পবিত্র, যারা বলেন না মারহাবা। এর জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া দাফন দিও না, আমায় দাফন দিও। মায়ে মুখটি আমার দেখলে পারে, মায়ে মুখটি আমার শান্তি পাবে কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে ওরে, লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া আমার দিও না দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবা মারে না দেখায়া আমায় দিও না দাফন। আমার মায়ের মুক্তি দেখলে পারে, মায়ের মুক্তি
দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, চাচা বলো খালু বলো তোমার বাবার মতো না। যতদিন মা থাকবে ধরায় কানবে সন্তানের আশায় রে, সন্তানের আশায়। মায়ে কত তুলে করবে দুয়া না দাদা মোর সন্তান রে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার এ দুনিয়ার মুসলমান যুবক বন্ধুরা রে, দিলের কান্ডা লাগা শোনো। যুবক বলে হুজুর আমি জানি আপনি নাই পড়া নয় বাদশা, আমার বাবার বিচারটাকে করা লাগবে। কার বিচার মনে আছে? বাবার বিচার করা লাগবে। এইমাত্র আমাদের মাঝে আমাদের বিশেষ অতিথি জনাব বদরুল আলম বিশ্বাস হিরো এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে সাধারণ গ্রহণ করছি। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো আমি ঘোষণা করি শুনে নাও। আস্তে ওয়াজের ভিতরে ডিস্টার্ব খাওয়া দুইটা, যে আমি প্রথম দুইটা, একটা রহমত একটা গজব। ওয়াজটা বাবা পৃথিবীর মধ্যে যত ইচ্ছা করেন করতে পারবেন, এটা খোদা তাআলার দান, গড গিফট। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আলোচনা একবার ফায়েজ কেটে গেলে আর আলোচনা উঠবে না। আমার সাথে পরামর্শ না করে কোনো সময়ের জন্য এর ভুল করবে না কোনো বক্তার সাথে, কারণ যখন আসবে আমাদের কানে কানে একটু বলে দিলে আমরা ইনশাল্লাহ এগুলো আমরা ব্যবস্থা করব। আমার অতি প্রিয় মানুষ, আমি ভাইয়ের সঙ্গে ওনাদের কারিকর পরও একটা মাহফিলে আমি ছিলাম, সেখানে নওয়াব আলী সাহেব ছিলেন আর কি। নওয়াব আলী উনি মুক্তিযোদ্ধা, উনি মারা গেছেন। এরপরে জৌস চৌধুরী, ওই মাহফিল আমার ভাই থাকেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুতরাং আমি মাগুরার সন্তান, সে শ্রীপুরের সন্তান, আমরা দূরের মানুষ নাই। আমি আগেই বলছি আমি বারাটে মৌলবী না, কথা বোঝেননি? সুতরাং আমার ভাই এখানে আসছে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। নবত মোল্লা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে আসবে কবে সুখের একটা দিন গো এলাহি, আসবে কবে সুখের একটা দিন বলো, আসবে কবে সুখের একটা দিন গো এলাহি, আসবে কবে সুখের এলাহি। পা দিলে আমার চলিবারে, কন্ন দিলে শুনিবারে, চক্ষু দিলে দেখিবারে ধরারি মাঝে, তবু আমি অন্ধ রইলাম চিনিলাম তোরে, তবু আমি অন্ধ রইলাম চিনিলাম না তোরে ওগো এলাহি। আসবে কবে সুখের একটা দিন বলো, আসবে কবে সুখের একটা দিন
অগয়লাহি আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে অগয়লাহি আসবে কবে। মারহাবা বলা যাবে না? এর ডাক দিয়া উমর ফারুক ডাক দে বলে, ও যুবক শোনো গো, বলো হুজুর এক নম্বর অপরাধ আমার বাবা, আর নার পিছনে কি আমরা বড় বড় ডিগ্রি অর্জন করাইতেছি বিদেশ নিয়ে। আমার বাজানেরা, এমন কোন কিতাব নাই যা পড়লে সব আছে, কিন্তু আমার আল্লাহর কোরআন একটা হরফ পড়ার সঙ্গে সঙ্গে 10টা নেকি। জোরে বলতে মারহাবা। কিন্তু এদিকে আমাদের সন্তানাদি নাই, কারণ কি? একটাই হলো, ওই যে আমরা ভিনদেশীদের পাঁচাটা গোলাম। মানুষের মতো মানুষ হওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন, হতে হবে কিনা? এই জন্য মাঝে মাঝে আমার আসলে নিজকে তো নিজে চিনতে পারি না। এরিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে, নো আদাই ছিল, নিজেকে নিজে চিনতে হবে। নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আপনার আমার বাড়ির পাশে কুষ্টিয়া, লালন কইছে নিজকে নিজ চিনতে পারলে অন্যকে চিনা যাবে। যদিও আমি লালনের ভক্ত না, যদিও লালনের কথা আমি কিছু ভিত্তিহীন, যদিও বলছে যদি নিজকে যদি চিনতে পারেন অন্যকে চিনা যাবে। আমরা খালি ব্যস্ত আছি কে খারাপ, কে গুন্ডা, কে বদমাইশ, কে লুচ্ছা, এই চিন্তা আছি, নিজকে নিজে চিন্তা করি না। আপনি যদি একবার বয়া চিন্তা করেন আমি কে, আমাকে কেন পাঠাইলো, যেটা বলেন ঠিক কিনা? যেমন মুসা আলাইহিস সালাম, কথাগুলো খেয়াল করবেন খুব। ওয়াজ কই রাখলাম মনে, ওই যে যুবকের ওয়াজ মনে থাকে জন্য আলোচনা, কিন্তু অনেক আলোচনা করা লাগবে। যদি সময় পায় ইনশাআল্লাহ আগাবো, আর না হলে ইনশাআল্লাহ আর ছাড়িয়ে দেবো, আর বেশি সময় করবো না। কয়েক মিনিট আর করা যাবে, কারণ 12টার ভিতরে খতম, ঠিক কি না? কথা কন না কে? কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কি চলবে? চলবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে জিবরিল আমিন পৃথিবীর মধ্যে আগমন করেছে আদম নবীর কাছে 12 বার। কয়বার? ও জোরে বলেন, কয়বার? 12 বার। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসছে 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে আসছে 450 বার, আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসছে মাত্র 24,000 বার। কয়বার? কয়বার? মনে হয় কমাইছে, এই জন্য সুবহানাল্লাহ জোর নাই। আর মারহাবা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইছে মুসা আলাইহিস সালামের কাছে। আজরাইল, যাও মুসার তো জিন্দেগি শেষ, নিয়ে আসো, নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল সালাম দিছে, আসসালামু আলাইকুম হুজুর। তুমি কে? আমি আজরাইল। কেন আইছো? কেন আইছো? ইমানদারের পার কঠিন। ইমানদারের আর কাফেরদের মধ্যে মৃত্যুর পার্থক্যটা ওয়াজ, আমি মূল লাইন ছিল সেটা, কিন্তু আমি ওই লাইনে যেতে পারবো কি না বলতে পারি না, কারণ এমন ওয়াজ এমন জায়গা ছাড়াই গেছে, এটাকে বিস্তারিত গুছাই নিয়ে যেতে হলে সময় লাগবে, কারণ এগুলোর বিস্তারিত সময় করতে আরো 2-1 ঘন্টা দরকার। যেটা কথা বলি খুব খেয়াল। মুসা আলাইহিস সালাম আজরাইলকে বলতো, আজরাইল তুমি কেন আইছো? বলে আপনার রূহটা জান কবাজ করার জন্য আসছে। কয় তুমি আমার কাছে আসছো, তা কমিন্দে ঢুকবা? কয় আপনার চোখ দিয়ে ঢুকবো। কয় চোখ তুমি কি ভাবলে কেমন করে? আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিব? তুমি কি জানো না আমার এই চোখ দিয়ে আমি রব্বে কারিমের যখন তুর পারে গেছিলাম, আমার ওই আল্লাহর কুদরতি নূর মুবারক দেখেছি। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিব। আমি কি কোনো মহিলা দেখছি? আর এই চোখ দিয়ে কত খারাপ কাজ দেখতেছেন, খুব খারাপ, খেয়াল করবেন। কয় তাহলে আপনার কান দিয়ে ঢুকবো। রব্বে কারিমের সাথে কথা বলার সময় আমার আল্লাহর কথা কানে শুনেছি, এই কান্দে তোমার আমি ঢুকতে দেব। যে কান্দে কোরআন শোনেন সেই কান্দে আমরা গুয়ে মাসি, গানও শুনতেছি, জোরে বলেন ঠিক কি না? বাজনাও শুনি, বাবার আমার গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম কইছে এ না ঢুকতে দিব না। কয় আপনার মুখ দিয়ে দেব। কয় না, আমি মুখ দিয়ে কোরআন, ওই কোরআন পড়েছি, যে মুখ দিয়ে কোরআন পড়ছেন মুসা আলাইহিস সালাম, কিন্তু আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, আমার এই মুখ দিয়ে ঢুকতে দেব না। কথা বুঝছেন? সিজদা করে আমি আল্লাহর সিজদা করেছি, ঢুকতে দিব না। আজরাইল দাঁড়ায় আছে। আল্লাহ কয় আজরাইল ওনার সঙ্গে বাড়াবাড়ি করো না, কারণ আমার নবী, ওর কাছে জিগাও কতদিন থাকবো। নবী মুসা আপনি কতদিন থাকতে চান? যে মুসা তো জিবরাইলের মাইরা চোখকানা করছিল, অনেক ওয়াজ, পিছনে মেলা ওয়াজ, এত কিছু কইতে পারতাম না। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আজরাইল তুমি বলো, কয় আপনি কতদিন থাকবেন? একটা বকরির গায়ে যতগুলো পশম হবে এতদিন থাকবেন? কয় তারপরে কি হবে? কয় মরা লাগবে। কি লাগবে? জোরে বলেন, কি করা লাগবে? কয় 20 বছর পরে মরা লাগবে, 50 বছর পরে মরা লাগবে। মুসা কয় যেহেতু মরাই লাগবে, তুই বুড়ো বয়সের ইবাদত বন্দেগী কি করবো? কারণ আমার তো মরাই লাগতেছে।
বাইকে একটু আমার একটু কষ্ট সময় দিবেন আর আধা ঘন্টা না, যদি আপনি একটু বসেন, ওই কয়েক মিনিট বসেন, তারপর ছেড়ে দিন। আপনার অনুমতি নিয়ে রাগ করেন না। আপনি কিন্তু আমার অনেক চেনা পরিচিত, আমি কিন্তু নিজাম চ্যানেলের স্বাস্থ্য ভাই, বুঝছেন? নিজাম ভাই আমার বড় ভাই, আখতার কন্ট্রাক্টর নিজাম ভাই। আর আপনার তো আমি কথা বলছি, এক জায়গায় বইছি, কিন্তু আমি এরকম পরিচিত কথা বলার সুযোগ হয়নি, কারণ আপনার সঙ্গে আপনি আসার আমি কাগজ দিকে আমি আপনার পুরো আগে প্রশংসা করছি। আপনারা আসবে কি আসবে বলেন। ধন্যবাদ। আপনারা বিশেষভাবে অবগত আছেন যে আমাদের কালীনগর পূর্বপাড়া আল মদিনা জামে মসজিদটি কুয়েত সংস্থা থেকে পাশ হয়ে এসেছে। এই মসজিদটি আনার পিছনে যার বিশেষ অবদান রয়েছে, যে অক্লান্ত পরিশ্রম করেছেন, দিনের পর দিন রাতের পর রাত ঢাকা থেকে তার নিজের অফিসকে বন্ধ করে যে অক্লান্ত পরিশ্রম করে মসজিদটি পাশ করিয়ে এনে আমাদের এখানে নির্মাণাধীন করেছেন, সে আমাদেরই সুপরিচিত, আমাদেরই শ্রদ্ধাভাজন জনাব আমাদেরই বড় ভাই মোহাম্মদ লুৎফর রহমান ভাই, তিনি আছেন আমাদের এখানে। আমি ভাইকে বিশেষ ভাবে অনুরোধ করব, আপনি একটু মঞ্চে আসবেন। ধন্যবাদ সম্মানিত লুৎফর রহমান ভাই, আপনাকে এলাকার মানুষ সম্মান করে ভালোবাসে। আপনিও আল্লাহর ঘরের জন্য অনুদান রাখছেন, মায়া করছেন, আপনাকে ভালোবাসে এলাকার মানুষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুতরাং আল্লাহ আপনাকে দয়া করুক যে আপনার অবদান, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর আমার নবীজি যে নির্মাণ করলেন, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন কথাটা। বাইরে একটা বসতে দিন। ধন্যবাদ। এবার আসেন, আমার বাম পাশে একটা চেয়ার দেন। মৌলানা সাহেব বসেন, আপনি বসেন, বাইরে একটা চেয়ার দেন। সামনে দেন না, চেয়ার নাই, একটা চেয়ার দেন সামনে। আস্তে আস্তে আর ওয়াজ শেষ, এখন 11:30 বেজে গেছে, এখন মেলা কাজ রয়েছে বাদি। আমার ওয়াজ যা শুরু করছি এটা করতে হলে আর 2-3 ঘন্টা দরকার, তো ভাইদের কষ্ট দিব না। তো যেটা বলতেছিলাম একটু খেয়াল করেন, আপনার নবীজি বলতেছিলেন যে আমি একটা মসজিদ বানাবো। কি বানাবো? যারা বলেন কি বানাবো? মসজিদ। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে উঠলেন, যায় আইয়ুব আনসারীর বাড়ি। কার বাড়ি? আইয়ুব আনসারী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদ বানাবেন? কাজী, তাহলে আমার বাড়িটা আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না, এ আসতে কইবেন না জোরে কইবেন? আপনাকে দেওয়া লাগবে না, এই পাগলগুলো পাইছি। আর আল্লাহর ঘর হবেই, ইহা জোকার কালো হইবে। আপনার ঘরটা এসে আল্লাহর ঘর খালি থাকে, কারণটা কি? ঈমান দুর্বল। জোরে বলেন ঠিক কি না? আমার বাবারা, মুসাইলের ইদা আল্লাহর নবী বলতেছে, আমি তুমি ঘরটা দিতেছো, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আসল ঘর তো আমার কবর, আসল বাড়িটা আমার কবর, এটা আমার সানি বাড়ি, আসল বাড়ি আমার কবর। নবীজি মুখের দিকে, আইয়ুব আনসারী মুখের দিকে তাকায় নবীজি ফেলা চোখের পানিগুলো ছেড়ে দিছে। রাসূলুল্লাহ বলতেছে, আনসারী তুমি তোমার বাড়িটা দান করে দিলা? ইয়া রাসূলুল্লাহ, যেখানে আমার আল্লাহর ঘর হবে, আমি আনসারী আল্লাহর, ঘরটাও আল্লাহ, সুতরাং আমি আমার জীবনটা দিয়া যদি আমি দিতে পারতাম তবু আমি খুশি হইতাম। জোরে বলেন না মারহাবা। নবীজি বললেন, আমি জমি পাইলাম, এখন তো জমি যেহেতু পেয়ে গেছি, কিছু অর্থের দরকার, কাঠকুটি দরকার, সামিয়ানা দরকার। সাহাবীরা যার 2টা খাজুর গাছ ছিল, একটা কেটে নিয়ে চলে আসে, পাতা খাজুর গাছের ডাল কেটে কেটে নিয়ে চলে আসছে, বড় বড় পাথর নিয়ে গাড়ি করে নিয়ে চলে আসছে। নবীজি বলে, আমার সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘর বানাইবেন, আমরা যেমনি পারি এমনি আল্লাহর ঘরের সাহায্যের জন্য হাত বাড়াইছি। আল্লাহ তো আল্লাহ কি অভাবী নাকি? কথা কইতেন নি? আল্লাহ কি অভাবী না। সুতরাং আল্লাহর ঘরের জন্য আমার ভাইজান, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক। অনেক যেহেতু উদ্যোগ নিছে, যদি আপনি 10-এর লাঠি 1-এর বোঝা, মারহাবা বলেন না। সুতরাং আমি ওয়াজ যদি সময় জিতাম, বাড়ির মানুষ সবাই আমরা এক বাড়ির মানুষ, মাগুরার সন্তান। আপনারা শুনলেও আশ্চর্য হয়ে যাবেন, আপনাদের শ্রীপুরে একজন ডিআইজি আছে, মফিজুর রহমান, চেনেন? চেনেন তারে? শ্রীপুরের রত্ন চেনেন? আমি একবার সিলেটে মাহফিলে গেছি, যখন শুনছে মাগুরা বাড়ি, আমারে খোঁজ করে আপনার প্রটোকল নিয়ে, পুলিশ বাহিনী নিয়ে আমার কয় রুল সাথে দেখা করতে যাবো। উনি সেই জাফলং এর জমিনে গাড়ি নিয়ে, আমি মনে হচ্ছে ডিআইজি আসছে, কাম সারছে, আমার আবার শিবির টিবির বানায় মারবে নি আল্লাহ জানে। ভয়ে তো কাঁপতেছি, ভয়ে। পরে কারোর কাছে, ওনাদের কাছে বলছে, আমার কথা বলে নাই। এরপরে আমার যায় জোড়ায় ধরছে বুকের ভিতর, কয় সিদ্দিকী সাহ, তোমার বাড়ি মাগুরা কোথায়? আমি মাগুরা সদরে। কয় তুমি আমার চেনো নি? আমি তো আপনার চিনি না।
কয় আমি এই তো সবে মাত্র ডিআইজি হয়েছি, এই সিলেট বিভাগের ডিআইজি। আমি মফিজুর রহমান সাহেব, আমি মাগুরার ছেলে, তুমি আমার ভাই। আহা, আমার অধীনে আমি আফসোসে আমার বুকটা ভরে গেছে যে এই মানুষগুলো যে নিরহংকার একজন ডিআইজি, যার কাছে এসপিডিসি যা ধন্না ধরে দাঁড়িয়ে থাকে, সে মানুষ আমি গুনাহগারের বুকের ভিতর টান দিয়ে নিছে খালি মাগুরার সন্তান বিলে, যে আমার ছেলে, আমার গৌরব, আমার রত্ন। সুতরাং আমার পাশে যারা আছে এরাও আমার রত্ন, আমিও তাদের রত্ন। আমরা পরস্পর ভাই ভাই, জোরে বলেন ঠিক কিনা? কে কো দল করলো আমার দেখার বিষয় না। যখন আমার গ্রামে, আমার মহল্লায় কোনো ভাই আমাদের প্রতিনিধি হয়ে থাকেন, তাকে সাপোর্ট করা আমাদের ইমানি দায়িত্ব এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যদি আমার ভাই তো জানেন আপনারা, ওই বছর নির্বাচনে বিপুল ভোট পেয়েছিল, কিন্তু ওই যে দুর্নীতি, আমি তো ছিলাম, দেশে থাকি, খোঁজ খবর নিই। এগুলো আমাদের সমাজ পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার জন্য আপনাদের যুব সমাজ আগাতে হবে। সুতরাং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমার ভাইজান সালাম দিয়ে চলে যাবে, তারপর আমি তার জন্য দোয়া করবো। যে সময় পায় আলোচনা হবে, না হয় না হবে, দুঃখের বিষয় না, কিন্তু 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে। সুতরাং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বদলুল আলম বিশ্বাস হিরণ ভাই, এখন আপনাদের সামনে আমি ভাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। যেহেতু তারা আমাদের এত কষ্ট করে, আমাদের মতো খালি বক্তা না, তারা সমাজ নিয়ে চলে। ভাই প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে চলে আসছে, সে ওরম 10 জনকে থুয়ে চলে আসছেন। আমি তাদেরকে কথা বলার জন্য অনুরোধ করবো। মেহেদি খুলে বলো না কোথায়, এই পাশে বলেছেন। আমাদের মাগুরায় অনেক গৌরব আছে, কিন্তু আমরা খুঁজি না, বুঝছেন? খুঁজি না। আল্লাহ সাক্ষাৎটা আমাকে দেন। কে দাবি করছে? মুসা আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। কয় মুসা আগামী দিন আসো। মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন। প্রতিমধ্যে 3 জন মানুষের সঙ্গে দেখা। কয়জন? জোরে বলেন কয়জন? একজন ধনীর সঙ্গে দেখা। ও মুসলমান, আমার লুৎপার ভাইয়ের মতো বা হিরো ভাইয়ের মতো একজন ধনীর সঙ্গে দেখা। ধনী সালাম দা, আসসালামু আলাইকুম নবী মুসা, তুমি কই যাও? নবী মুসা কয়, ও ধনী, আমি যাইতেছি রব্বি কারীমের সঙ্গে দেখা করার জন্য তোর বাড়ি। বলে, ধনী রে, আমার একটা নালিশ তুমি নিয়ে যাবানি তোমার আল্লাহর দরবারে। বলে, আমার একটা নালিশ তুমি নিয়ে যাবানি। মুসা আলাইহিস সালাম বলে, ধনী, তোমার কি নালিশ তুমি বলো। বলে, নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইবানি, এত ধন সম্পদ আল্লাহ আমারে দিছে, এই সম্পদ কি আমল করলে এই ধন সম্পদ গুলো শেষ হয়ে যাবে, তোমার মওলারে জিগাইবানি। খেয়াল করবেন কিন্তু। মুসা বলে, তোমার নালিশটা আমি নিলাম। দ্বিতীয় একজন মহিলার সঙ্গে দেখা। মেয়েটা ডাকতে বলে, নবী মুসা, আরে তোমার আল্লাহরে জিগাইবানি, তুমি তো যাইতেছো তোর পারে রব্বে কারীমের সঙ্গে সাক্ষাৎ করতে, তোমার মাওলারে জিগাইবানি। আমারে কেন বানাইলো? আমি গরিব মানুষ, মানুষের বাড়ি বাড়ি চেয়ে খায়, আমি কি আমল করলে এত ধনী হব? তোমার মাওলারে জিগাইবিনি কোনটা আমল করলে আমি ধনী হয়ে যাব। মুসা নবী কয়, নিলাম, তোমার নালিশটাও নিলাম। মুসলিম লজ্জা ফিস আল্লাহ, কি লজ্জা দিছে আল্লাহ। দেখছো নি, তুমি তোমার গোত্রের মানুষের চিন্তা করো। পাহাড়ের মধ্যে, পাথরের মধ্যে, সাগরের মধ্যে একটা প্রাণী আছে, ওকেও আমি খাওয়াইতেছি। কে খাওয়াইতেছে? এরপরে সুদখোরেরা মানুষ হবে না, ঘুষখোরেরা মানুষ হবে না। এ ঘুষখোরের দলেরা, সুদখোরের দলেরা শোন, হারামখোরেরা শোন। যেমন শুয়োরের মাংস খাওয়া হারাম, সুদ খাও হারাম, ঘুষ খাও হারাম। তুমি সারা জীবন ঘুষ খাইবা আর সুদ খাইবা, আর বাজারে যে গরুর গোশত কিনে খাওয়া, এটা চলবে না। ওদের জন্য মাগুরাতে স্পেশাল শুয়োর জব করে তাদের খাওয়ানো লাগবে, কারণ সুদ ঘুষ যদি না ছাড়ে, ওইটার জন্য শুয়োরের গোশত হালাল। ধরে বলেন ঠিক কি না? সুদ খা কি, ঘুষ খা কি, শুয়োরের গোশত খাবা, ঘুষ আর সুদ খুঁজবা বড় বড় মুরগি, চলবে না। যদিও সময় পাবো না বাবারা, আমার গভীর মনোযোগ।